আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পটলের ভর্তা। কোনো প্রকার শিলপাটায় বাটাবাটির ঝামেলা ছাড়া এবং ব্লেন্ডার মেশিন ব্যবহার করা ছাড়াই আজকে আমি এই পটলের ভর্তাটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। খুবই সিম্পল ওয়েতে আজকে পটলের ভর্তাটা তৈরি করে দেখাবো। আর এই পটলের ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রায় 400 গ্রামের মতো পটল নিয়ে নিয়েছি। এখন এই পটলের দুই পাশটা এভাবে কেটে নিয়েছি। আর অবশ্যই পটলটা প্রথমে ধুয়ে নেবেন, কারণ কাটার পর এই পটলটাকে আমি আর ধুবো না। পটলের দুই পাশটা এভাবে কেটে নেওয়ার পর আমি এই পটলটাকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। তারপর আবার মাছ বরাবর আরেকটা কাট বসিয়েছি। এইভাবে সবগুলো পটল কেটে নেওয়ার পর আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম হাই করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি লবণ 1 টিস্পুন, হলুদের গুঁড়া খুবই সামান্য পরিমাণে। তারপর এই লবণ আর হলুদের গুঁড়াগুলোকে আমি তেলের মধ্যে নাড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পটল। তারপর আমি এই পটলগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পটলগুলো ভালোভাবে ফ্রাই করে নিব। আমি কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে এই পটলটাকে ফ্রাই করে নিচ্ছি, যাতে এই পটলটা খুবই ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ হতে পারে। এই পর্যায়ে পটলগুলো কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে এই পটলগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি পটলগুলোকে ঠান্ডা পর্যন্ত ওয়েট করবো। আর এদিকে চুলের উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 5টি। যারা ঝালটা একটু বেশি খেতে চান তারা শুকনো মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। এখন আমি এই শুকনো মরিচগুলোকে ফ্রাই করে নিব। আর শুকনো মরিচ ফ্রাই করার সময় আমি চুলার আঁচটা কম রাখছি, এতে করে কিন্তু শুকনো মরিচটা খুব সুন্দর মুচমুচে হবে। এই পর্যায়ে আমার শুকনো মরিচটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচগুলোকে ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই শুকনো মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর আমি যেহেতু পটলের মধ্যে এর আগে লবণ ব্যবহার করেছিলাম, তাই এই সময় কিন্তু লবণের পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে। এখন আমি এই শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভেঙে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ প্রায় 1/4 কাপ। এখন আমি এই শুকনো মরিচের সাথে এই পেঁয়াজগুলো খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি। যখন পেঁয়াজগুলো এরকম নরম হয়ে আসবে তখন দিয়ে দিব সরিষা তেল প্রায় 1/2 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রাই করা পটল। আর এই পটলগুলোকে এখন আমি কষলে কষলে খুবই ভালোভাবে মেখে নিচ্ছি। আমি প্রায় বেশ কিছুক্ষণ সময় ধরে এই ভর্তা ভালোভাবে মেখে নিয়েছি। আর এই সময় একেবারে রেডি। আর এই ভর্তাটা দিয়ে গরম ভাতে কিন্তু ভীষণ মজার। আর আপনারা কিন্তু ঝটপটে এবং খুবই অল্প সময়ে এই ভর্তাটা তৈরি করে ফেলতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করবো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। ধন্যবাদ।